हेलो दोस्तों, तो आज लक्ष्मी वाटिका भवन में बहुत बड़ा टीएमसी पार्टी का मीटिंग रखा गया है। जो कि हम यहाँ पे काम करते हैं आए हैं तो पता चला है कि आज मीटिंग है। तो चलिए आप लोगों को लेके चलते हैं मीटिंग की तरफ। किस बात का হরেরাম সিং মহাশয়, ওনাকেও আমি আমার শ্রদ্ধা সম্মান এবং শারদীয়ার প্রণাম জানাই। আমার পূর্ববর্তী বক্তারা এখানে দীর্ঘক্ষণ কথাবার্তা বললেন। আমি শুধু কয়েকটা কথার মাধ্যমে আমার বক্তব্যকে তুলে ধরতে চাই। আজ গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোনায় কোনায় ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে। বিরোধীরা কটাক্ষ করছে যে উৎসব এদের কাছে এখন একটা নিছক মানে একটা সুযোগ মাত্র, যেটার মাধ্যমে এরা নিজেদের দলের প্রচার করছে। আমি বলবো কেন করব না, যখন আমাদের মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে একটু দয়া করে ফাঁকা করে দিন। জোরে করতালি মাধ্যম দিয়ে আমাদের সম্মানীয় বিধায়ক তাপস রায়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের এবার আমরা বরণ করে নেব আমাদের জেলার মহিলা নেত্রী তথা লড়াকু নেত্রী অসীমা চক্রবর্তীকে বরণ করে নেবেন নেহা সাউ। নেহা সাউকে অনুরোধ করছি অসীমাদিকে বরণ করে নেওয়ার জন্য। এই ফাঁকে নরেন চক্রবর্তী বাবুকে শুভকে বরণ করে নেওয়ার জন্য যুব সভাপতি জোরে করতালি বাজাতে পারবে। যুব সভাপতিকে বরণ করে নিচ্ছি। আমি জেলা সভানেত্রী তথা মহিলা আমাদের নেত্রী অসীমা চক্রবর্তীকে নেহা সাহেবকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। আমাদের বরণ পর্ব শেষ হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যারা অতিথি আসবেন তারা সবাই আমরা একের পর এক বরণ করে নেব। এবার একটু সামনেটা ফাঁকা করে দিন দয়া করে। পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করছি। বর্তমানে জিএস আরজি মুক্তার এসেছেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের নেতা তথা ছাত্র নেতা আরজি মুক্তারকে আমরা বরণ করে নিচ্ছি। জেলা নবনির্বাচিত সাধারণ সম্পাদক সম্মানীয় রূপেশ যাদবকে আমি শাহজাদকে অনুরোধ করছি রূপেশ যাদবকে বরণ করে নেওয়ার জন্য। আমি শাহজাদকে অনুরোধ করছি আমাদের সাধারণ সম্পাদক নবনির্বাচিত পুরনো লড়াকু কর্মী তথা এমএমআইসি দিব্যেন্দ্র ভগতকে আমি বরণ করে নেব। আমি সুশান্ত দত্তকে অনুরোধ করছি দিব্যেন্দ্রকে বরণ করে নেওয়ার জন্য। তারা উঠে যান, আমাদের পুরনো যারা আছেন তাদেরকে বলতে বলুন। আমাদের সম্মানীয় অতিথির সামনে আপনারা দয়া করে কেউ দাঁড়াবেন না। আমরা ওনাদেরকে বরণ করবো। আমাদের পুরনো যারা কর্মী আছে তাদেরকে আমরা বরণ করবো। দয়া করে সামনে কেউ দাঁড়াবেন না। আমাদের যারা সম্মানীয় পুরনো দলের কর্মী আছেন তাদেরকে আমরা জেলা নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা বরণ করে নেবো। আমার জেলা নেতৃত্ব সম্মানীয় সভাপতি যারা কর্মী আছেন ওনারা দয়া করে আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা আমাদের আশীর্বাদ আমাদের কাছে পাবেন। আমাদের সম্মানীয় বিধায়ক তথা আমাদের জেলা সভাপতি আমাদের রমেন্দ্রনাথ চক্রবর্তী পুরনো দিনের কর্মীকে বরণ করে নিচ্ছেন। সাথে আছে যুব সভাপতি যুব নেতা পার্থদিয়াসী, জেলা নেত্রী দেবারতী সিনহা, জেলা সাধারণ সম্পাদক রূপেশ যাদব। ওনারা সবাই মিলে আমাদের পুরনো দিনের কর্মীকে বরণ করে নিচ্ছেন। আপনারা জোরে করতালির মাধ্যম দিয়ে ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমি তাপস আছি অনেক জুনিয়র, যেমন তাপসের জেলা সভাপতি ছিল তখন আমি জুনিয়র। আমি ছাত্র পরিষদ করতাম তখন তাপস এমএলএ ফাইল সই করতে যেতাম। তাপস আমার অনেক সিনিয়র, আমাদের খুব দুঃসময়। তখন তাপস বলেছিল নয় সময় বলবার, মানুষ বলবার নয়। এটা তাপস পিতৃতুল্য মানুষ। তাপসকে আমি জেলা সভাপতি হিসেবে বললাম, তুই প্লিজ যে কোনো লোকের কথা বলো না।
এগুলো আসলে আমার খুব রাগ হয় যে কাজ করছে না, আর যারা কাজ করছে না তারা মঞ্চে বসছে, যারা কাজ করছে না তারা কাউন্সিলর হয়ে যাচ্ছে, মনে করেন আপনারা, যারা কাজ করছে না তারা বড় বড় নেতা হয়ে যাচ্ছে। আসলে আমি হয়তো আপনাকে বলতে পারি, আমি এত হাততালি মারছেন না, আপনাকে তো বলতে পারি আমি কোন ওয়ার্ডে আছেন, কি দলের কাজ করেন, কটা পোস্টার মিলছে, কেউ কারো দিকে আঙুল তুলে বিজেপি কারণ ঢুকে। আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, কাউকে সমালোচনা করার জন্য বলছি না। আমি আজকে যে কথাটা বলতেছি সেটা হলো ঘুরে দাঁড়ানোর লড়াই। দেখুন, এখানে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ বিধানসভায় যাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করবেন তিনি কিন্তু বিধায়ক হয়ে নবান্নে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কারণ অন্ডাল অন্তত 15,000 ভোটে লিড দেবে, অন্ডালে কালুদারা 15,000 ভোটে লিড দেবে, বেশি হতে পারে তো কম হবে না। আর যদি রানীগঞ্জ আরো বেশি ভোটে হারিয়ে দেয় তাহলে কি করে হবে? আপনারা তো সুখে আছেন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন তারা তো সুখে আছেন। আমি বলতে জানি তো বলছি, লোকসভা নির্বাচনের আগে রূপেশের অফিসে একটা মিটিং দিয়েছিলাম, সেই মিটিং সব কাউন্সিলররা ছিলেন, ডাক্তার ছিল তো, শক্তিদা ছিল, রূপেশ ছিল, দীপেন্দুদা ছিল, সবাই ছিল। আমি জিজ্ঞেস করছিলাম এক একজনকে ধরে, লাস্ট মিনিট চাইছেন ভাই আপনার কি হবে? কেউ বলছে আমি 3,000 ভোটে হারবো, কেউ বলছে আমি 2500 ভোটে হারবো। আমি হারবো কিন্তু মুখে বলবো কেন? আমি চেষ্টা করবো বলতে পারবো না, আমি লড়াই করবো বলতে পারবো না, এটুকু দুঃসাহস এটুকু সৎসাহস আমার নেই। আপনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হয়ে আছেন, আপনাকে নিজের এলাকায় আমি তো গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছি, আমি গ্রাম পঞ্চায়েতে আমি যখন মেম্বার ছিলাম, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বুথে যারা ভোটার আছেন 797 জন ভোটার আমার বুথে, আমি প্রত্যেকের নাম বাবার নাম বলে দেবো, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কারণ আমি এমএলএ হয়েছি, আপনারা দেখবেন মাঝে মাঝে কল্যাণ ফেসবুকে দেখিয়ে দেয় আমি মাঠে হাঁটছি। আমি কি করি? আমি যে মন্ত্রণালয়ে ছাই জমা হয়েছি পাড়ার থেকে ডাকলাম, আগে কোথাও নিয়ে নেমে গেলাম, আমি জানি কিছু করবো না, পারবি না, আমি হাটে এসে সবাই মিলে লেগে গেল। এই যে মানুষকে উৎসাহিত করা, মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের কিছু কাজ করার চেষ্টা, এটা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, আপনি তো 5 বছরের নন, আপনি 5 বছরের ওয়ার্ড প্রেসিডেন্ট নন, আপনি 5 বছরের নেতা নন, 5 বছরের ব্লক সভাপতি নন, আপনি 5 বছরের काउंसिलर नॉन। भाई जो भी प्रार्थी हो, जो भी प्रार्थी नहीं होगा, तापस दा यहाँ से प्रार्थी होंगे और तापस दा को जिताकर फिर जो है 5वां बार विधानसभा में भेजना है। आपका आशीर्वाद की जरूरत। मैं महिलाओं से कहना चाहता हूं और हमारे भाई लोग बैठे हुए, काउंसिलर बैठे हुए, तमाम लोगों से कहना चाहता हूं कि आप लोगों को कुछ करने की आवश्यकता नहीं है। जो हमारे प्रेसिडेंट बहुत से टास्क दे करके गए हैं, कुछ टास्क तो जरूर करिए, परंतु आपको है दरवाजे दरवाजे जाकर कुछ करना नहीं है। केवल ये बताना है कि ममता बनर्जी ने ये काम किया है, इसलिए ममता बनर्जी को आप आशीर्वाद दें। महिला बैठोगी, देखिए हमारी सरकार और ममता बनर्जी ने क्या काम महिलाओं के लिए किया। एक परिवार के लिए 3 महिला है, तीनों महिला को लक्ष्मी भंडार योजना के अंतर्गत 3,000 रुपये। माता पिता भी बूढ़े हैं, माता पिता को 2,000 रुपया मिलता है, और आपको परिवार में 5,000 रुपया सरकार की तरफ से आ रहा है। आप चिंता नहीं करेंगे, केवल पैसा ही नहीं आ रहा, फ्री राशन की व्यवस्था हमारी सरकार ने किया है, फ्री ट्रीटमेंट की व्यवस्था, 5 लाख रुपए का कार्ड आप लोगों को दिया गया है, जहां चाहे वहां ट्रीटमेंट करा सकते हैं। तभी हम लोग सोच नहीं सकते थे कि गरीब लोगों का भी इलाज हेल्थ वार्ड ऑफ मिशन में होगा, लेकिन ममता बनर्जी ने उसका सहयोग कर दिया। बच्चे जवान हो जाते थे, गरीब लोग सोचते थे कि बच्ची जवान हो गई, शादी इसको करना पड़ेगा, नहीं तो कुछ नीच हो जाने के बाद समाज में प्रतिष्ठा चली जाएगी। दीदी ने कहा कि पूरे बंगाल की बच्चियां हमारी बेटी, और रूपाश्री के माध्यम से 25,000 रुपया शादी से पहले आप सबको मिलता है, कन्याश्री मिल रहा, लोन मिल रहा, जिसके माथे पर छत नहीं है। बीजेपी सरकार कमिटमेंट किया, मोदी जी बोले थे कि 2024 के अंतर्गत सभी जिसका छत नहीं है उसको छत का व्यवस्था करेंगे। घर में केवल छत नहीं होगा, नल होगा, नल में जल होगा, शौचालय होगा, इलेक्ट्रिक बल्ब जलेगा। लेकिन हम लोगों ने क्या देखा, 2025 आ गया, आज तक मोदी जी ने ये काम नहीं किया। वही काम नहीं, बंगाल का जो पैसा है आवास योजना का, वो पैसा तक नहीं दिया है। ममता बनर्जी ने कहा कि ठीक है, जनता तो हमारी है,
और जनता जब हमारी है तो हमको घर बनाना है, और हम लोग 12 लाख गरीब लोगों का छत अभी दिया है और 16 लाख दिसंबर के अंदर हम लोग देंगे। इसलिए इतना काम ममता बनर्जी ने किया है तो आपको कहीं कुछ करने की जरूरत नहीं है। आप केवल जाकर के ममता बनर्जी के काम किए हुए बातों को बात करना। मैं विशेष करके काउंसिलरों से कहूंगा कि जब हम लोग मीटिंग में जाते हैं ना, अगर पूछा जाता है कि आपका विधानसभा का क्या हालत है, जब काफी से पूछा जाता है कि आप रानीगंज में इस तरह हार जाते हो, क्या कारण है, कौन बुरा लगता है? जवाब नहीं हम लोगों के पास है। नेता का कहना होता है, अभिषेक बनर्जी का कहना होता है कि सारा काम हम लोग कर रहे हैं, हमारी सरकार कर रही है, उसके बावजूद भी हम चुनाव हार रहे हैं, ये ठीक बात नहीं। आप सबको मेहनत करना पड़ेगा और आने वाले 2026 के चुनाव में मिलकर हम लोगों को लड़ाई करना पड़ेगा। सभी एक साथ होकर के जब लड़ाई करेंगे चुनाव हम लोग जीतेंगे। ऐसा कोई बात नहीं कि चुनाव नहीं जीतेंगे। 9 में 9 सीट जीतने वाले हैं। किसी माई के अंदर ताकत नहीं है कि जो हम लोगों को चुनाव हरा दे, क्योंकि ममता बनर्जी के आशीर्वाद हम लोगों को। आप देख रहे हैं पेपर और टीवी में देखते होंगे, बीजेपी के विरोधी दल के नेता शुभेंदु अधिकारी बार बार यही कह रहे हैं कि 2026 में त्रिपुरा कांग्रेस का सफाया हो जाएगा, बीजेपी की सरकार बनेगी, अपने को मुख्यमंत्री की घोषित कर दी है। लेकिन शायद वो भूल रहे हैं कि ये माटी जो है ममता बनर्जी का माटी है, यहाँ पर किसी का दाल चलने वाला नहीं है। और इस बार भी अगले बार 231 सीट जीते थे, इस बार हम लोग 250 से ज्यादा सीट जीत करके ममता बनर्जी के आंचल में देंगे, यह हम लोग मेरे परिवार के लोग। हम लोग जब एक हो जाएंगे ना, सब एक साथ होकर के लड़ाई करेंगे तो उसका मजा कुछ और ही होगा। और तापस का जैसे मेरे आपको मिला एडीटी का चेयरमैन थे, दुनिया का काम किया। जो वोट नहीं दिया है यहाँ पर उनका विशेष बात सुन देते, ठीक है आज नहीं तो कल को देगा, उसका काम पहले कर लेगा। लेकिन रिजल्ट আমি মদনপুরে এই নির্বাচনের পর 600 বার বেশি যায়নি, আমার দিকে বারবার বেশি, এখান থেকে 80 বার এসেছে। 80 টাইমস সপ্তাহে 6 দিন আসা, 6 দিন বিভিন্ন মানুষের কাছে আসা। আমি বেড়াতে আসি না, মন্তব্যের আসি না, মানুষ ডাকে, তার সেই সামাজিক অনুষ্ঠান হোক, তার পারিবারিক অনুষ্ঠান হোক, পুজো হোক, সে সাফল্য দিকে কেউ পায় তার বাড়িতে পাশে দাঁড়ানো হোক, চেষ্টা করি আসা। আমি নিজে এই মানে যেটা আমরা দল নষ্ট করছি সেইটা আমরা ফাঁকি দিই, চেষ্টা করি যদি ফাঁকি দেওয়া না হয়, তর্জনতা করি না, যদি গণিতের মধ্যে কোনো তর্জনতা না হয়, যেটা পাই সেটা বলি, এটা পাই না সেটা বলে আমার প্রভাব পাবে না। কারণ কর্মকে ওটা মিথ্যাবাদী হতে হবে, এটা হচ্ছে স্বামীর পরে স্বামী দুঃখ পায়। গতকাল আমি ভুল করেছিল, তাই হেলথ কার্ড হচ্ছে না, তবে হেলথ কার্ডে করা হবে লাইফ ইস্যুতে কার্ড দিচ্ছে না। আমি আমার বাবা পারবে না, অন্য কোনো দিকে পারতে পারতে পারবে না, কেন করে আমার ভুল নেই, ওখানে আমার কথা শুনি না, ন্যাচারাল বলা হবে মিথ্যা করতে এটা হচ্ছে না। তো আমি ট্রেনিং করেছিলাম, সেই সময় আমাদের বিশ্বভাবে এসেছে আমাদের জেলা পরিষদের সভাপতি, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমার ভাষণের পথে সম্বোধন দেওয়া হবে। আর আমি অনুরোধ করবো মাত্র 500 দিন এতক্ষণ আপনারা থাকেন, আপনাদের নতুন অনেক কৃতজ্ঞ আমি প্রকাশ করছি। আর আমার 2 মিনিট বলার পরে যদি আপনি করবেন তা আমাদের সমস্যা শুনি। দেখুন রাগারাগি করা, অভিমান করা, কার পরিমাণ করবো, লাখো কার করবো, আর কাকে বোঝাবো? আমি যদি নিজে না বুঝি কাকে বোঝাবো? এগুলো বলছিলাম যে আমি যখন নানা জানা বেকুশি কোথাও কাছে কোথাও লোক নেই, ভালো কথা লোক নাও থাকতে পারে, নটা করে যথার্থী যাওয়া পারবো 3000, 2500, 3000 দুটো করে দিয়ে মোটামুটি তাও 13,000 মাইনাস। অন্যান্য রূপরা, দক্ষিণবঙ্গ, কাজুরা, মদনপুর, রামপ্রসাদপুর এইসব বর্তের রেখা। আমি বলছি এরা কতদিন রেখা হতে দেবে, কতদিন আমরা লোকের ভরসায় থাকবো? জেনারেল দেখবেন কথা চলছিল না। আমি যদি আমার বুঝে জেতালে না পাই, আমার খুব বিক্ষিপ্ত ছিল লাস্ট বিধানসভা সেখানে পাই, যদিও আমার রাজনীতির কর্মক্ষেত্র নয়। আমি খুব গর্বিত যেভাবে আমাকে প্রথম কাউন্সিলর করেছিল, যেভাবে আমাকে 5 বার কাউন্সিলর করেছিল বিভিন্ন থাকা সত্ত্বেও, সেই পায়ে আজও আমি চিনি। আর আমার মূল বসার চাই আজও সেই পায়। কিন্তু যেখানে আমার বাড়ি আসামের পেছনে প্রশ্ন আছে, কারণ দক্ষিণের বেলা আপনারা জানেন সে কোথায় কাকে না থাকে কেউ জানে না, তা আমাদের মানুষটাকে সরেছে না তাই না। আমি মনে করি ঈশ্বর আমাকে ক্ষমতাটা দিয়েছে এইটা। সর্বপ্রথমে উপস্থিত সবাইকে শুভ বিজয়া দিয়ে এই শুভ বিজয়া সম্মেলনীতে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী নরেন্দ্র, আছেন উপস্থিত যুব সভাপতি পার্থ, আছেন আমাদের বিধায়ক তাপসরা, শিক্ষা সেলের দেবান্তি সিনহা, আমাদের মহিলা সেলের অসীমা চক্রবর্তী মহাশয়া, বীরেন্দ্রটা থেকে শুরু করে বোর্ডের চেয়ারম্যান শেহজাদা থেকে শুরু করে মহারাজজিরা আছেন। আজকে এই বিজয় সম্মেলনে দীর্ঘক্ষণ বক্তব্য রাখার অবকাশ নেই। আমি এইটুকু বলবো, আমাদের রানীগঞ্জ বিধানসভার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমাদের 11খানা ওয়ার্ড, এই 11খানা ওয়ার্ডে কিন্তু আমরা রাজনৈতিক ভাবে এগিয়ে থাকা সত্ত্বেও ভোটের মাধ্যমে আমরা সবসময় পিছিয়ে থাকি। দুটো ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে পিছিয়ে থাকি। রাজনীতির দিকে দেখতে গেলে, সংগঠনের দিকে দেখতে গেলে কোনো ওয়ার্ডে কোনো অন্য দলের কোনো কিছু নেই, কিন্তু ভোটের দিকে আমরা পিছিয়ে থাকি। অবশ্যই এই বিষয়টা যতদিন যাচ্ছে আস্তে আস্তে ঘাটছে, কমছে, কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে লিড করতে হবে। এই উদ্দেশ্য আমাদের থাকা দরকার, এই টার্গেট আমাদের থাকা দরকার। দল নতুন সংগঠনের সংরচনা করেছে আমাদের শহরে, আমাদের বিধায়ক, আমাদের জেলা সভাপতি পরামর্শে এই সংগঠনকে নিয়ে আমরা সবাই মিলে একাত্ম ভাবে আগামী দিন এই শহর থেকে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয় করবো। কারণ যদি বলতে যাওয়া হয় তো এই শহরে ভারতীয় জনতা পার্টির পাওয়ার হাউস, আমি যেটা মনে করি ভারতীয় জনতা পার্টি পাওয়ার হাউস। এটাই আমরা দেখেছি বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টি এই দলটা নন ইস্যুকে ইস্যু করে আমাদেরকে কাজ করার চেষ্টা করে, কিন্তু সবসময় ওনারা ফেলিওর হন। কখনো গরু কাণ্ডে, তো কখনো আমরা রিসেন্টলি দেখলাম I2 সিটিতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত কি দেখলাম, ঘটনা তো ঠিকই ঘটেছিল, কিন্তু সেটা বিজেপি সাধারণ জনগণকে দেখাতে চেয়েছিল সেটা সম্পূর্ণভাবে মিথ্যে ছিল। যেটা বিজেপি সম্পূর্ণভাবে যেটা সাধারণ মানুষকে দেখাতে চেয়েছিল, একটা সম্প্রদায় ভেদাভেদ করতে চেয়েছিল, সেটা সম্পূর্ণভাবে মিথ্যে ছিল। আমরা দেখেছি বিজেপি সবসময় আমাদের এই শহরে একটা জাতিভেদের অনুমান যে তৈরি করার চেষ্টা করে, সেই অনুমানটাকে আমাদেরকে সবাই মিলে মোকাবিলা করতে হবে। কখনো কোন ইস্যুতে, কখনো অন্য ইস্যুতে, কখনো আর কোনো ইস্যুতে, কখনো কালী পুজো, কখনো দুর্গা পুজো, কখনো ঈদ, কখনো আর কোনো উৎসবকে সামনে রেখে উৎসবে সাধারণ মানুষকে ভাবতে দিন উৎসর্গ করতে দেন না। এই ভারতীয় জনতা পার্টি উৎসবটাকে এরা নিজের হাতিয়ার করে যাতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে যায়। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। আগামী দিন 2026-এ আমাদের যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা যত দিনে এখান থেকে নারীগঞ্জ বিধানসভা থেকে আমাদের বিধায়ককে লিড দিয়েছিলাম, তার থেকে অনেক বেশি মার্জিন থেকে আমাদেরকে লিড দিতে হবে। এটাই আমাদেরকে অঙ্গীকার করতে হবে। এই মুহূর্তে আর আমি বিশেষ কিছু না বলে এইটুকু বলবো, আমরা সবাই মিলে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মিলে দিদির হাত শক্ত করবো। কারণ দিদির হাত শক্ত করার একটাই কারণ কি, আজ যেভাবে সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি আরোপটা করছে, যেভাবে আতঙ্ক করছে, যেভাবে SIR আনছে, যেভাবে ডাল, চিনি, যে তেল, গ্যাসের, রান্না গ্যাসের দাম বাড়াচ্ছে, তাকে যদি আটকাতে হয়, আমাদেরকে যদি প্রত্যেক মহিলাকে লক্ষ্মী ভান্ডার পেতে হয়, প্রত্যেকের মাথায় ছাদ যদি পেতে হয়, তাহলে দিদিকে এইখানে মুখ্যমন্ত্রী হিসাবে থাকতেই হবে। এই জন্য 26-এ আমাদের এলাকা, আমাদের রানীগঞ্জ বিধানসভা থেকে আমাদের বিধায়ককে আরো বেশি মার্জিন থেকে জিতাতে হবে। এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য আজকে আমাদের প্রিয় বিধায়ক তাপসদা, মঞ্চে রয়েছে জেলা মহিলা সভানেত্রী অসীমাদি, মঞ্চে রয়েছেন আমাদের শিক্ষক সেলের প্রাথমিক জেলা সভাপতি আমাদের দীপাবলি দীপেন্দুদা রয়েছেন, আমাদের চেয়ারম্যান রয়েছেন, এবং শাখা সংগঠনের সমস্ত সভাপতি জ্যোতিদা থেকে জ্যোতিদা রয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট, এবং আপনারা সকলে প্রত্যেককে বিজয়ের শুভেচ্ছা এবং আগাম কালী পুজো, দীপাবলি এবং ছট পুজো অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও সম্মেলনে বেশি কিছু বলবো না। জেলা সভাপতি আপনাদেরকে দিক নির্দেশিকা দেবেন। আপনাদের বিধায়ক তাপস ব্যানার্জি রয়েছে, তাপসদাও বিস্তারিত ভাবে বলবেন। আমি শুধু একটি কথা বলবো যে আজকে গোটা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ঝড় হয়েছে। প্রতিটি মানুষের ঘরে ঘরে আজকে সরকারের প্রকল্প পৌঁছে গেছে।
তাহলে সব জায়গায় যদি পরিবর্তন হতে পারে, সব জায়গায় যদি ঘাস ফুল ঢুকতে পারে, তাহলে রানীগঞ্জে কেন ঘাস ফুলের চাষ হবে না? এই দায়িত্ব কার? এই যে আজকে রানীগঞ্জের সিচুয়েশন সংগঠনে এই দায় কার? এই দায়টা আমাদের যারা এখানে সংগঠনের কর্মী বা নেতৃত্ব রয়েছে সেই দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় কেউ বলতে পারবে না যে সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রকল্প আছে সব প্রকল্প পাচ্ছে, কিন্তু তারপরে আমরা রেজাল্ট করতে পারছি না। আমি আমার ব্যক্তিগত আমার অভিমত, আমি নিজের এলাকার সংগঠন করতে গিয়ে দেখেছি যে আমার যে বুথগুলোতে আমরা হারি, আমরা মদনপুর গ্রাম পঞ্চায়েতে 2-3টে বুথে হেরেছি, এবং যে 2-3টে বুথে হেরেছি সে হারার কোনো কারণ হচ্ছে সেখানে কিন্তু আমাদের সংগঠন ভালো নেই, কিংবা সেখানে আমাদের নিজেদের গোষ্ঠীগত রয়েছে। এর বাইরে কিন্তু কোনো কারণে আমরা হারতে পারি না। রানীগঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে এখনো সময় রয়েছে, আপনারা সংগঠনটাকে ভালোভাবে করুন। সংগঠন এমন একটা জিনিস যেখানে মিথ্যাকে সত্য করা যায় সংগঠনে জোরে। সংগঠন যদি শক্তিশালী থাকে, যতই খারাপ সিচুয়েশন আসুক সেই জায়গা থেকে দলকে জিতিয়ে বের করে আনা যায়। আজকে সেই পরিস্থিতি সেই সংগঠন আগামী দিনে করতে হবে, সংগঠনই শেষ কথা। তাই আমি মাদার তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন আমি কিছু বলবো না, জেলা সভাপতি ব্যবস্থা করবে, আমি যুব সভাপতি যারা রয়েছে এবং যুব টিম যারা রয়েছে আমি তাদেরকে বলবো আমি বুথে বুথে যুব সংগঠন দেখতে চাই, আমি বুথে বুথে কমিটি চাই। ব্লক কমিটি যেমন হবে, ওয়ার্ড কমিটি যেমন হবে, বুথে তৃণমূল যুব কংগ্রেসের কমিটি হবে এবং সেই কমিটি আমাদের খুব তাড়াতাড়ি মধ্যে পরিণত হবে। আমি আমাদের বিধায়কের কাছে সহযোগিতা চাইবো, আমাদের মাদার সভাপতির কাছে আমরা সহযোগিতা চাইবো, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আমার কাউন্সিলরদের কাছে আমরা সহযোগিতা চাইবো যে ভালো ভালো ছেলেদেরকে, নতুন জেনারেশনের ছেলেদেরকে আপনারা যুব সংগঠনের হাতে তুলে দিন। আমরা রানীগঞ্জ বিধানসভায় শক্তিশালী যুব সংগঠক আমরা সংগঠন করতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বলতে পারলাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। আপনারা বসুন, আপনারা বসুন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম, আপনারা বসুন দয়া করে, কেউ বাইরে যাবেন না। यहाँ बैठाओ सबको, सबको बैठाओ। धन्यवाद संचालक महोदय। विजय सम्मेलन के मंच पर उपस्थित है हमारे नेता विधायक रानीगंज। আমি আবার বলছি তাদের যারা যাওয়ার না আছে সবাই চলে যাবে। আমার অভিযোগ আছে একা একা ঢুকতে রাখবে। দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষকে বিজয় সম্মেলনের শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও দিদি দূত হয়ে প্রতিটি ব্লকে ব্লকে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিজয় সম্মেলন করছি। এটা ধরতে পারেন এক ধরনের জনসংযোগ। আমরা মানুষের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা মানুষের সঙ্গে আছি। রুট ব্রিজ তৈরি করে যে প্রয়াস, প্রচেষ্টা, দলীয় মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য যে প্রচেষ্টা, বুথ স্তর থেকে কি রকমের সিদ্ধান্ত নেবেন আপনাদের দলীয় কর্মী যারা পদে বিভিন্ন নতুন? দেখুন, আমরা তো কাজ শুরু করে দিয়েছি এবং রানীগঞ্জেও আমরা অনেকটা সফল। রানীগঞ্জে প্রচুর ইয়ং ছেলে এগিয়ে এসছে। ইতিমধ্যে রানীগঞ্জে 740 জন ডিজিটাল যোদ্ধাতে জয়েন করেছে। এটা খুব ভালো লক্ষণ। এবং শুধু তাই নয়, এর মধ্যে কিন্তু মারওয়াড়ি ছেলে প্রচুর জয়েন করেছে। আমরা খুব আশাবাদী আগামী দিনে রানীগঞ্জ কিন্তু তৃণমূলের দুর্গ হয়ে দাঁড়াবে। फाइनली दोस्तों मीटिंग समाप्त हो चुका है। हम लोग चलते हैं अपने अपने घर की तरफ। तो मिलते हैं नेक्स्ट वीडियो में। लगे तो चैनल को सब्सक्राइब